গুড মর্নিং সবাইকে। আজকে আমরা চলে যাচ্ছি আমার মামার বাড়িতে। আমার মেয়ে, দুই মেয়ে, আমার মা আর আমি। আমার মামার বাড়ি হচ্ছে আগরপাড়া, তো মদনপুর থেকে আগরপাড়া লেগেছিল প্রায় 1 ঘন্টার মতন। ট্রেন থেকে নেমে আমরা হচ্ছে টোটো করে যাচ্ছি। এই ফার্স্ট টাইম, মানে বহু বছর পর যাচ্ছি, ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম যাচ্ছি। আর ওই যে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে আমাদের মামা। এখন যাচ্ছি আমরা। এখন আমরা তার রুমে পৌঁছে গেছি, মামার বাড়ি। বহু বছর পরে যাওয়া, তো জানি না মামি এখন কি করছে। সকাল থেকে যে কতবার ফোন করেছে, তাড়াতাড়ি আয়, কী রান্না করব, কী হবে। তো এটা হচ্ছে মামির বোন। আমি না ফার্স্টে দেখে চিনতে পারিনি, অনেকক্ষণ পরে চিনতে পেরেছিলাম। আর হচ্ছে ইনি হচ্ছে আমাদের সেই মামি যিনি ইনভাইট করেছিল আমাদেরকে আসার জন্য। বড়জন, আচ্ছা। তখন ছোটটা কতটুকু ছিল? মামি বলেছিল স্টেশনে নামার পরে 2টো বাড়ি পরে মামির বাড়ি। তো ঢুকতে ঢুকতে মামিকে আমি সেই কথা বলছি যে মামি 2টো বাড়ি পার করে তোমাকে দেখতে পাচ্ছিলাম না। আমি সারাটা দিন যতক্ষণ ছিলাম মামিকে পুরো খুঁচিয়েছি ব্যাপারটা নিয়ে, আর মামি শুধু হাসছিল। কত পুরনো সেসব কথা। তো সকালে ব্রেকফাস্টের জন্য আমাদের জন্য লুচি আর আলু পোস্ত বানিয়েছিল। আমরা যেতে লেট করেছিলাম, লেট হয়ে গেছে, কারণ এখন যে ওয়েদার কলকাতার বাইরে বেরোবাটা খুবই কষ্টকর, প্রচণ্ড রোদের তাপ। তবু দেরি হয়ে গেছিলো, যাওয়ার পরে যেটাই হলো প্রথমে সেটা খেতে দিল। আর ইনি হচ্ছে আরেকজন ভাই, যিনি পড়াশোনা করছে খুব মনোযোগ সহকারে। তো আমরা সেই লুচিটা খাচ্ছিলাম আর অনেক অনেক কথা বলছিলাম, অনেক পুরনো কথা। ওই বাড়িতে আমাদের দিদা ছিল, যিনি নেই এখন, সেই দিদার কথা এসব আমরা আলোচনা করছিলাম সবাই মিলে এক জায়গায় বসে। বহুদিন পরে দেখা যেটা হয়। আর এই মাসির উপরে এত রান্না দায়িত্ব পড়েছিল, প্রচুর প্রচুর রান্না করেছিল। সে সারাক্ষণ মাসি রান্না করেই গেল আর আমরা খেয়ে গেলাম। সেদিন মামা বাড়িতে গেলে যেটা হয়। আমি দেখাচ্ছিলাম, কারণ এত গরমে এত আইটেম রান্না করছিল, খুব খারাপও লাগছিল। আর মামা তো বলেই যাচ্ছে এটা করো সেটা করো, আর মাসি। আমরা এখন খেতে বসে পড়েছি। খাবারে যেটা আইটেম ছিল, 2 রকমের মাছ ছিল, 3টা মাছের আইটেম ছিল, টক ডাল ছিল, চাটনি ছিল, চিকেন ছিল, আর একটা কি পকোড়া ছিল, এরকম অনেক কিছু রান্না করেছিল। তো খেতে বসেছি। তো খাবার পাতে যেটা ঘটলো সেটা একদম ফার্স্ট টাইম। কী হচ্ছিলো, ভাতগুলো না পুরো পুরো শক্ত শক্ত কেমন একটা হয়ে যাচ্ছিলো। তো যেটা বুঝতে পারলাম কি এবার, মানে এতটাই রোদে তাপ, এটা আগে কখনো বুঝতে পারিনি। ভাতগুলো চাল চাল হয়ে যাচ্ছিলো এতটা প্রচণ্ড তাপে। আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম, তাপে, রোদের তাপে, ব্যালকনির দরজা বন্ধ ছিল, প্রচণ্ড হাওয়া, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু তবুও এত তাপে না আমাদের ভাতগুলো পুরো শক্ত হয়ে যাচ্ছিলো। সেটাই সবাই মিলে বলছিলাম, আমরা অবাক হয়ে যাচ্ছিলাম যেটা কীভাবে সম্ভব, এত রোদের তাপ সেদিন। আর দেখো কৃষ্ণ টকটক মিষ্টি মিষ্টি চাটনি রেঁধেছিল, দারুণ হয়েছিল আমাদের খাওয়াটা। কিন্তু ওটা একটা সত্যি করে খুব অবাক হয়ে গেছিলাম ভাতের এই দৃশ্যটা দেখে। সবাই, মামাও বলছিল কেমন যেন লাগছে আজকে, এতটাই গরম পড়েছে, লু পড়ছে চারপাশে এখন। কত ভালোবাসে দেখো তো মামা তোমাকে। নতুন নাইটি আনছে, আবার তুমি নাইটি পরে মামাকে প্রণাম করছো। ও নাইটি 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 নাইটিটা শুভ ছিল না, এর জন্য কিরে ম্যাডাম ভাত লাগবে বল, কেমন খাচ্ছিস? আচ্ছা, এটাই আমি ছাড়বো। ওই
এই ভিডিওটা ছাড়তে দিবেন। আমি ওকে বলেছি এটাই ছাড়বো। মামি এত হাসির কথা বলছিল না, খেতে খেতে সব মানে বলে না কি, এতটা আমরা হাসছিলাম খাওয়ার সময়। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন বেরোবো সন্ধ্যার টাইমে। আবার চা করেছে, চা খেতে কার না ভালো লাগে, যতই গরম হোক চা খুব ভালোবাসি খেতে। তো চা খাচ্ছে এখন, চা খাওয়ার পর আমরা বেরিয়ে পড়বো। বেরিয়ে যাওয়ার সময় আবার আমি সেই ঠিক আগের মতন বলা শুরু করেছি, মামি বাড়ি তোমার কত দূর, তুমি অ্যাড্রেসটা ভালো করে বলে দাও। তো সেটা নিয়ে একচোখ চললো। তারপর দুই মেয়ে কবে কি বলেছিল সেগুলো মামি প্রচুর প্রচুর কথা বলেছে, আমরা প্রচুর হেসেছি সেদিন। মানে আর এই যে আমাদের হচ্ছে সেই হ্যান্ডসাম মামা, এক মামা থাকে টাকাটুলিতে, আরেক এই এক মামাকে পেলাম কলকাতা আগরপাড়াতে। তো মামাও রেডি হচ্ছে, মামাও বের হবে আমাদেরকে নিয়ে। তো সেই সবই কথা বলছি আমরা সবাই মিলে। আর এই যে এখন হচ্ছে বেড়ে পড়েছে যে মাছ। খুব ভালো মনে মানুষ মামা মামি। মামির হচ্ছে বোন ছিল, বোনের ছেলে আর মেসো সবাই ছিল। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, ট্রেনে করে যাচ্ছি। খুবই ভালো মনের মানুষ, খুব ভালো লেগেছে। চলো আজকে আরেকটা খুব সুন্দর গান তোমাদের শোনাই, শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাই। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত মামার বাড়ি আসার। যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো শুনি সেই দাদার, একজন দাদার গান, সুন্দর গান কত। আঘাত শিরে অনুসরণ